যদি কোনো ব্যক্তি 4.5 লাখ টাকা খরচ করে 4 লাখ টাকা খরচ করে একবার মক্কা শরীফ মদিনা শরীফে পৌঁছাতে পারে, সাফা মারওয়া সাহি করে, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, হাজরা আসওয়াদে চুমা দিয়ে নিজের পাপের কথা মনে করে চোখের পানি ছড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই, আমার নবী বললেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দিয়ে ওই হাজী সাহেবটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় এমনও হাজী সাহেব আছেন বাবাজি হজ করতে যাওয়ার আগেও যা ছিল ফিরে এসে একই অবস্থা দেখালো, জমির আল কেটে কেঁচা বেঁধে জমি দখল করেছে, বাড়িয়ে দিয়েছে, গালাগালিতে উদ্ধার করে দিয়েছে, আর সরকারি জায়গার উপরে খুঁটো মেরে দিয়ে গ্রামের মানুষগুলোকে ঢুকতে দেয় না, 4 চাকা গাড়ি নিয়ে যেতে দেয় না, আটকে দিয়েছে। হাজী সাহেব পয়সাতে লাফাচ্ছে, হাজী সাহেব পয়সাতে গরম হয়ে আছে। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস, পাল্টানো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো না তোমার লেবাস, আর পাল্টালো না তোমার অভ্যাস, পাল্টানো হলো শুধু লেবাস। তুমি আগের মতো মাথায় টুপি দিয়ে জমির আল কেটে জমি বাড়িয়েছো, ফিরে এসে সেই একই অবস্থা দেখালে। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টে দেওয়া হলো লেবাস, মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ এখনো কূটনীতি। এরকম হাজী সাহেব সমাজের বুকে আছেন। আল্লাহ নাই বলে ও আমার সাহাবীরা শুনে রাখো, সব থেকে যদি ভালো আমল হয় আমি রাসূলুল্লাহ বলছি সব থেকে ওই আমলটাই ভালো আমল হলো, আমি নবী বলে যাই ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, আমি নবী বলে যাই নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য আমি রাসূলুল্লাহ বলি নামাজের ভিতরে সবথেকে এটাই আমার আল্লাহ পছন্দ করে। আমি রাসূলুল্লাহ বলি আমলের মধ্যে সবথেকে ভালো আমল হলো নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো ভালো আমল। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজ অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছে, 40-45 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজের খাতায় নাম উঠল না। আজ অনেক যুবক ছেলে আছে দেখবেন 22 থেকে 28 বছর 25 বছর বয়স হয়ে গেল, সব কাজে দেখবেন নাম আছে। পাড়ায় যদি কেউ একজন অসুস্থ হয়ে যায় কাঁধে করে নিয়ে ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে হসপিটালের কাছে পৌঁছে দেয়, এমনও ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে দেখবেন বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে, মশারি বিতরণ করে, কম্বল বিতরণ করে, ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। জলসার মাহফিল দেয়, বিরাট বিরাট জলসা দেয়, দেখলে জান ঠান্ডা হয়ে যায়, প্যান্ডেল দেখলে লাইটিং দেখে ভালো কাজ আলহামদুলিল্লাহ। কিন্তু দেখবেন 32 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতক্ষণ সব জায়গায় দেখেন ভালো কাজগুলো যা করেছে আলহামদুলিল্লাহ বলেছি, কিন্তু নামাজ পড়ে না যখন, তখন বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বিপদের সংকেত, বিপদের সিম্পটম, বিপদের লক্ষণ। কেন কেন এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজই পারে মানুষকে পাপ মুক্ত বানাতে, এই নামাজই পারে মানুষকে অন্যায় মুক্ত বানাতে, এই নামাজই পারে মানুষকে অন্যায় কাজগুলোকে মানুষকে বাঁচিয়ে দিতে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? কারণ নামাজ এমন একটা অন্যায়, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজই পারে সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচাতে। কারণ এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে
হবে না। এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ওই টুপির কোনো দাম নাই। এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ওই সেবা করার কোনো দাম নাই। এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে জলসা কমিটির চেয়ারম্যান হয়ে কোনো লাভ নাই। এই জন্য আপনার মধ্যে সালাত নাই বলে আপনি জলসা কমিটির সেক্রেটারি হয়ে কোনো লাভ নাই। এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ঈদ বকরিদ পড়েও কোনো লাভ নাই। এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে শবে বরাতের রাতে পাঞ্জাবি পায়জামা পরে মাজার জিয়ারত করে কোনো লাভ নাই। কেন এখনো পর্যন্ত আপনি ভালো হতে পারেন না, কারণ আপনার ভিতরে সালাত নাই, নামাজ নাই। কেন নামাজ না থাকলে কখনো মানুষ ভালো হতে পারে না। কেন নামাজি মানুষকে ভালো করবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের পাপ কাজ থেকে মানুষকে বাঁচাতে পারে, সেটা হলো সালাত নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনি আর কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবেন না। জোহরে নামাজ পড়ে নিয়ে যখনই কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন, অমনি দেখবেন আপনার বুকের ভেতরে একটা ভয় তৈরি হয়ে যাবে। কে যেন আপনাকে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজি, এই তো জোহরের নামাজ পড়ে এলে, আর মাত্র কয়েক ঘন্টা পরে আসরের নামাজ পড়বে, তুমি কি করে এই অন্যায় কাজটা করতে পারো? সঙ্গে সঙ্গে দেখবেন সেই জায়গা থেকে সে ব্রেক মারতে বাধ্য। আসরের নামাজ পড়ে নিয়েছে, আসরের নামাজ পড়ে নিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পরে মাগরিবের ওয়াক্ত। আসরের নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবে, অমনি দেখবেন কি একজন বলছে, ও আল্লাহর বান্দা, এই তো তুমি আসরের নামাজ পড়েছো, এখনই মাগরিবের নামাজ পড়বে, কেমন করে তুমি এগিয়ে অন্যায় কাজটা করবে? অমনি দেখবেন সেই ব্যক্তিটা ব্রেক করবে, কন্ট্রোল হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ে যখন অন্যায় কাজের দিকে যাবে, অমনি এশার নামাজ তাকে গার্ড করবে, আটকাবে। এশা নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজ করার জন্য যাবে, অমনি দেখবেন ফজরের নামাজ তাকে গার্ড করবে, আটকাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, নিশ্চয় নামাজ সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারি। আর নামাজ না থাকলে কখনো তুমি ভালো হতে পারবে না। এখনো পর্যন্ত তোমার মধ্যে নামাজ নাই মানে তুমি এখনো পর্যন্ত ভালো লোক হতে পারো না। তোমার মধ্যে কখনো উদারতা আসবে না, তোমার মধ্যে কখনো মানবিকতা আসবে না, তোমার মধ্যে কখনো হিংসা মুক্ত হতে পারবে না, তোমার মধ্যে কখনো দুর্নীতি মুক্ত হতে পারবে না, কখনো তুমি প্রতারণার খাতা থেকে নাম ডিলিট করতে পারবে না, কখনো তুমি মিথ্যার খাতা থেকে নাম ডিলিট করতে পারবে না, কখনো তুমি জমি বন্ধক দেওয়া থেকে বাঁচতে পারবে না, কখনো তুমি আমানতের খেয়ানত থেকে বাঁচতে পারবে না, কখনো তুমি তোমার বিবিটাকে পর্দার মধ্যে রাখতে পারবে না। বিয়ে করা সুন্নত এটা তুমি জানবে, কিন্তু তোমার বউয়ের পর্দা করা ফরজ এটা তুমি জানবে না। বউকে নিয়ে সেলফি তুলবে, ছবি তুলে সারা বিশ্বের লোককে দেখিয়ে দেবে, কখনো তুমি জানবে না এটা অন্যায় হচ্ছে। একমাত্র অন্যায় তখনই বুঝতে পারবে যদি তোমার ভেতরে সালাত নামাজ ঢুকে থাকে। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? একমাত্র নামাজ, সালাতই পারে নামাজকে পরিবর্তন, সালাতই পারে নামাজই পারে মানুষকে পরিবর্তন করতে পারে নামাজ। এই জন্য নামাজ নাই মানে কিছুই নাই, নামাজ নাই মানে সব অন্যায় তার ভিতরে ঢুকে আছে। এই জন্য সমীক্ষা বলছে একটা পাড়াতে অন্তত 100টার ভেতরে 100টার মধ্যে 80টা ঘরে আজকে সুদ হয়ে গেছে, 85টা ঘরে এখন বন্ধন হয়ে গেছে। মহিলা সমিতির হেড নিজেদের বিবিগুলোকে বানিয়ে দিয়েছে। 100টার ভেতরে 95টা বাড়িতে বেপরদা হয়ে গেছে। 100টার ভেতরে 95টা বাড়িতে তার বিবিগুলো পর্দার মধ্যে থাকে না, বিবিগুলো পর্দা করে না, বিবিগুলো পর্দার মধ্যে থাকে না।
100টা বাড়ির ভেতরে 95টা বাড়িতে দেখবে পর্দা করে না, পরপুরুষ দেখলে পর্দা করে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন বাবাজি? আজ কি গোলমাল হচ্ছে মনে হচ্ছে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন। যদি আপনি নামাজ আপনার ভেতরে ঢুকে যেত, তাহলে আপনার মধ্যে দেখবেন সব আস্তে আস্তে চলে আসতো। আপনি বুঝতে পারতেন আমার বিবিটা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেদিন আমি বলেছিলাম বিয়ে করতে যাচ্ছি সুন্নত, নবীর সুন্নত আদায় করতে যাচ্ছি, সেদিনে বলেছিলাম। কিন্তু আজকে আমার বিবিটা বেপরদা হয়ে ঘুরছে, এই ফরজটা ছেড়ে দিয়ে কখনো সুন্নত হতে পারে না। এটা ফরজ দরকার ছিল। তখনই আপনার ভেতরে বুকের ভেতরে ভয় ভীতি ঢুকতো, যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সকলে নামাজি হয়ে যায়, যুবকরা নামাজি, যুবকরা নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো যাদের মুখে এখনো পর্যন্ত দাড়ি নাই, দাড়িটা রাখা। অনেকে আবার ডিজাইনের দাড়ি বেরেছে, এই ডিজাইনের দাড়ি ছাড়ুন, ডিজাইনের দাড়ি রাখবেন না। ও দাড়ি কেটে দেওয়া দুটো সমান, দুটো সমান। ওই শাহরুখ খানের মতো দাড়ি রেখে কোনো লাভ নাই। কথা কিছু বুঝেন? কথা কিছু বুঝতে পারছেন? রাখলে নবীর সুন্নত মনে করে ভালো করে দাড়ি রাখুন, যে দাড়ি আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। ও দাড়ি আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। ও ডিজাইনের দাড়ি দিয়ে কোনো লাভ নাই। রাখলে নবীর সুন্নত মনে করে দাড়ি, এই দাড়ি আপনাকে পাপ মুক্ত করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, দূরে রাখবে। সিরিঞ্জি দিয়ে আনে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, প্রত্যেকে নামাজি হয়ে যায়। এই জন্য বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ এখানে অনেক মানুষ দিতে বসেছে, কিন্তু যদি আপনি খবর নিয়ে দেখেন, এখানে আপনি অনেক মানুষকে দেখবেন এশার নামাজটা হয় না। শুধু এশার নামাজ নয়, মাগরিবের নামাজ হয় না, মাগরিবের নামাজ নয়, আসরের নামাজটাও হয় না, আসরের নামাজ নয়, জোহরের নামাজও হয় না। শুধু জোহর নয়, আসর নয়, মাগরিব নয়, এশা নয়, ফজর নয়। সাবা লোকের খাতায় যখন সে পদার্পণ করেছিল, তখন থেকে নিয়ে আজ প্রায় 65 বছর বয়স হয়ে গেল, কোনদিন এক ওয়াক্ত নামাজ তার মধ্যে হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে নেন, এই নামাজ নাই বলে সুদ করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে জিনা করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে ঘুষ করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে আমানতের খিয়ানত হচ্ছে, নামাজ নাই বলে মিথ্যা কথার মতো পণ্য বিক্রি করা হচ্ছে, নামাজ নাই বলে সে মানুষগুলো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এই জন্য পৃথিবীর জমিনে অন্যায় মুক্ত যদি হতে হয়, একমাত্র সালাত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে ভাই। আর সালাত যদি আপনি আদায় করেন, আমার নবী বললেন সেটাই হলো শ্রেষ্ঠ ইবাদত, সালাত। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে শুনে রাখেন। জি, এজন্য প্রত্যেকে নামাজি হয়ে যান। নামাজি আমাদেরকে অন্যায় মুক্ত করতে পারে, নামাজি পাপ মুক্ত করতে পারে, নামাজি অন্যায় থেকে আপনাকে আমাকে দূরে রাখতে পারে। সেটা হলো সালাত, নামাজ। নামাজি কমে যাচ্ছে বলে এই অবস্থা, খালি গুনতিতে বেড়ে যাচ্ছে, গুনতিতে বেড়ে যাচ্ছে। জুম্মার দিনে দেখেন গোটা মসজিদ ভর্তি লোক, ওফ, গোটা মসজিদ ভর্তি লোক, খালি ইমাম ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছে, দেখেন ম্যাক্সিমাম লোক পালিয়ে গেছে। 100টা লোকের ভেতরে 80টা লোক ফোকা। কথা বলছেন? কথা বলে
80টা লোক বেরিয়ে গেল, 2 রাকাতের কাস্টমার পড়ে নিয়ে বেরিয়ে গেল, ওই নামাজ 2 রাকাত আপনাকে কোনোদিন আটকাতে পারবে না। আপনার মধ্যে তাহিয়াতুল উযু নাই, দখলাল মসজিদ নাই, ক্বাবলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, আখিরি জোহর নাই, সুন্নাত নাই, নফল নাই, খালি ইমামের মধ্যে পেছনে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলে কখনো আপনি ভালো হতে পারবেন না। ভালো যদি আপনাকে হতে হয় পুরো নামাজটাই আপনাকে আদায় করতে হয়। এইজন্য যারা নামাজ পড়েন তাদেরকে বোঝান, 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 তাদেরকে নামাজি বানাবার চেষ্টা করেন। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সুন্দর করে বললেন, কি বললেন? তুমি যদি কাউকে নেক কাজের দিকে আহ্বান করতে পারো, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করতে পারো, কাউকে যদি নেক রাস্তা দেখিয়ে দিতে পারো, নেক রাস্তার দিকে যদি কাউকে ধাবিত করতে পারো, তোমার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, তোমাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। যদি বলবেন না, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। যুবকদেরকে একটু বোঝান, মুরব্বি বাপ তার একটু বোঝান, তা বলে যেন রাগ মুখ করে বলবেন না, যেন প্যাঁচ না কেটে যায়। কি বললাম? প্যাঁচ না কেটে যায়। কিছু বুড়ো লোক আবার এমন আওয়াজ দিয়ে বলে প্যাঁচ কেটে, প্যাঁচ কেটে ফেললে হবে না, এমন ভাবে টাইট দেন, এমন ভাবে লাগান যাতে করে টাইট হয়, লাগে, প্যাঁচ না কেটে যায়, প্যাঁচ না কেটে যায়। জি, কি রে ছেলে, তুই জুম্মার নামাজটাও পড়লি নি? হ্যাঁ, মোল্লে কোথায় যাবি একবার ভেবেছিস? হ্যাঁ, একবার ভেবেছিস মোল্লে কোথায় যাবি? একবার চিন্তা করেছিস? তোর আখিরাত বরবাদ, তোর আখিরাত বরবাদ। তুই বাবু মোল্লে জাহান্নামে চলে যাবি। জুম্মার নামাজটাও পড়লি নি? জমি বাড়ি থেকে উঠে আসছিস, ধান বাড়ি থেকে উঠে আসছিস, মুদিখানার দোকানটা বন্ধ করে দিয়ে আসছিস, জুম্মার নামাজটা পড়লি নি? তোর আখিরাত বরবাদ, মরলে জাহান্নামে চলে যাবি। না, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ আগফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব না? কাকে? ওই ছেলেটাকে। কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। ওয়াহবাবতু আমালিকা, তোমার আমল, ও মুরব্বি, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেন? তোমার ভলিউম ঠিক ছিল, কেন? তোমার কথাবার্তার ধরন ঠিক ছিল, কেন? তোমার কথাগুলো মার্জিত ভাষায় হয় না, কেন? তোমার কথাগুলো নবিয়ানা নকশায় হয় না, কেন? তোমার কথাগুলো আমার নবীর নকশা মতো হয়। তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আর আল্লাহ যদি বলে তাই বরবাদ করে দেব, কারোর হিম্মত আছে জান্নাতে যাবে? আরে কথা কননি কেন আপনারা? এই ছেলে, ঘুমাচ্ছ কেন? ঘুমানোর জায়গা নেই, কিছু কথা শুনছেন আপনারা? খেয়াল খেয়াল খেয়াল, বাড়িতেও ঘুমাবে, গাড়িতেও ঘুমাবে, জলসাতেও ঘুমাবে, জাগবে কোথায়? খালি যেখানে পয়সা আছে। টাকা না আমাদের খেয়াল কর। মেহরামান, কি বলছিলাম? মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ গফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটাকে। ও বোঝে না, ও বোঝে না, তাই জুম্মার দিনে মুদিখানার দোকান খুলে রেখেছিল, ও দুটো পয়সার জন্য করেছিল। কথা কিছু বুঝতে পারছেন না? ও বোঝে না, বোঝে না, জানে না। শোনো, ভবিষ্যতে ওই ছেলেটাই যদি আমার কাছে কেঁদে maaf চাই, তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ বলছি ওকে maaf করে দেব। কদ গফরতু লাহু, আমি আল্লাহকে maaf করে দেব, আমি তোমাকে ক্ষমা করব না, maaf করব। ওয়াহাবাবতু আমালিকা, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কেন? তুমি বলেছিলে ওর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি। এই জান্নাত আর জাহান্নাম আর ঠিকাদারি কি তুমি নিয়ে আছো নাকি? কাকে জান্নাত কাকে জাহান্নাম দেব সেটা তো আমি জানি, তুমি কি জানো? কথা কিছু বুঝে যাচ্ছে বাবা? এই কথা কিছু বুঝে যাচ্ছে? তাহলে বললেও একটা তরিকা আছে, সিস্টেম আছে। বলতে হবে মার্জিত ভাষায়, আবার না বললেও সিস্টেম
লং লং করা হবে, সিস্টেম বহির্ভূত কাজ হবে, বলতেও আপনাকে হবে। কেন? নবী হাদিস দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, বলো নেক কাজের দিকে আহ্বান করো, ডাকো, ভালো রাস্তা দেখিয়ে দাও। ছেলেটা জানে না, দেখাও। যদি দেখিয়ে দিয়ে রাস্তাটা দেখিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে পারো, ওই ছেলেটা যে পরিমাণ সওয়াব পাবে, তোমাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। এখন তোমার প্রশ্ন আসবে, হুজুর আমাকে যে ডবল দিলেন, তাহলে ও কি কিছু পাবে না? আপনি আপনার বন্ধুর সঙ্গে চা খেতে যান, আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা কয় না, আপনি আপনার বন্ধুর সঙ্গে বাজারে যান, আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? বসিরহাট বাজার। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? বেড়াচাপা মোড়ে যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? দেগঙ্গায় যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা পাঞ্জাবি কিনলেও যান, একটা লুঙ্গি কিনলেও যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? কোথায় যান? আপনি আপনার বন্ধুর সঙ্গে চা খেতে যান। সব জায়গায় আপনার একটা বন্ধু। কিন্তু আপনি নামাজি, বন্ধু নামাজ পড়ে না, ওই বন্ধুটার ব্রেন ওয়াশ করুন বন্ধুরে, কদিন আর বাঁচবো কেউ জানে না। দেখ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো কি হারে মারা যাচ্ছে, একবার দেখ। যদি ওর ভেতরে আল্লাহর ভয়, নবীর কথা যদি বলে যে কোনো ভাবে যদি ওকে ইসলামের দাওয়াত দিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারো, আল্লাহ নবী বললেন তোমাকে আমার আল্লাহ ডবল সওয়াবের হকদার করে দেবে। প্রশ্ন আসবে, তাহলে হুজুর বন্ধু কি কিছু পাবে না? হ্যাঁ বন্ধু পাবে, হ্যাঁ বন্ধু পাবে। বন্ধু যতটা পানিওয়ালা, যতটা পাওনাদার, আল্লাহ ওকে ততটাই দেবে, ওর যতটা প্রাপ্য ততটাই দেবে। কিন্তু আল্লাহ তোমাকে ডবল দেবে, জন্য দেবে। তোমার নিজের একটা দেবে, আর ওকে যে নেক রাস্তা দেখিয়ে দিয়েছো, ভালো রাস্তা দেখিয়ে দিয়েছো বলে খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাকে আর একটা দিয়ে দেবে। তোমাকে স্পেশাল ভাবে দিচ্ছেন, এটা তোমাকে বেনিফিট আলাদা ভাবে দিচ্ছেন, এই পুরস্কারটা তোমাকে আলাদা খুশি হয়ে দিচ্ছেন। তুমি তো একজন কর্মচারী, তুমি তো একজন লেবার, তুমি তো একজন গোলাম, তুমি তো একটা লেবার। তুমি যে কোম্পানির আন্ডারে কাজ করছো, কোম্পানির মন জয় করেছো। এর কথা কিছু বুঝছেন? কোম্পানির মন জয় করেছো। কোম্পানি বলেছিল 10,000 টাকা স্যালারি, এই কাজগুলো করে দিতে হবে, সব কাজ করে দিয়েছো, কমপ্লিট করে দিয়েছো। দেওয়ার পরে তোমার একটু মন চাইলো, আমার কোম্পানি, আমি তো এর কাছে কাজ করি, কাজ করে খাই, গাড়িটা রেখেছে কোম্পানি, বর্ষাকাল, বাইকটা নোংরা হয়ে গেছে, বড্ড ধুলো ময়লা দেখা যাচ্ছে, কাদা হয়ে গেছে, একটু বাইকটাকে ধুয়ে দিই না। কোম্পানির ঘরে তো মোটরের ব্যবস্থা আছে, কোম্পানির ঘরে মোটরের ব্যবস্থা আছে, আপনার সাবমার্সিবল কল আছে, পাইপটা লাগিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে মোটরসাইকেলটা সুন্দর করে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছেন, মুছে 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 দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। এখন কোম্পানি বিকেল বেলা যখন একটু মার্কেটের দিকে যাবে, বেরিয়ে এসে দেখছে আমার বাইক চকচক করছে। এখন কোম্পানি বলছে কি করলো রা, তুই করেছিস? একটা কারিগরকে বলছে না না আমি করিনি, আমি করিনি। আরে তুই করেছিস? না আমি করিনি। তো কে করেছিস? তুই করেছিস? না। আর একজনকে বলছে তুই করেছিস? হ্যাঁ হ্যাঁ আমি করেছি। কে করতে বলেছিল? না কেউ বলেনি, আমার মন চাইলো, কাদা হয়ে আছে, আপনি আবার কোথা কাজে বেরোবেন, একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। কোম্পানির মনটা খুশি হবে কি হবে কি হবে না? হবে, মনটা খুশি হয়ে গেল। দেখো তো ছেলেটা তাহলে আমাকে কিন্তু ভালোবাসে। শুধু যে কারিগর আর কোম্পানির সম্পর্ক এমন নয়, বরং তার মধ্যে একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, না বলে কাজ করছে মানে একটা আলাদা ভালোবাসা আছে আমার প্রতি। আবার কোন দিন দেখা যাচ্ছে কোম্পানির জামাটা কেচে দিয়েছে, কোন দিন দেখা যাচ্ছে কোম্পানির ছেলের বাচ্চাটাকে ধরে নিয়ে টুকটুক টুকটুক করে নিয়ে স্কুলের গাড়িতে আসছে, স্কুলের গাড়িতে গিয়ে তুলে দিচ্ছে। কোম্পানি বল না, এই কারিগরটা তো আলাদা দেখছি। এখন মাসের শেষে যখন স্যালারি দিচ্ছে, সবাই 10,000 টাকা করে বেতন, এরও 10,000 টাকা বেতন। এখন 10,000 টাকা দিয়ে বলছে এই রে শোন, 10,000 টাকা লে, 10,000 টাকা তোর বেতন দেওয়া হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল দাদা, যাই তাহলে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই খুব ভালো ছেলে বুঝলি, আমি দেখছি তুই অনেক কাজ করে দিস আমার, আমি কিন্তু বলিনি, তোর মনটা খুব ভালো, বুঝতে পারছি। এলে অন্যজনকে দিইনি, এটা তোকে আমি খুশি হয়ে দিচ্ছি, বকশিস করছি খুশি হয়ে। আরে আরো 2,000 টাকা রাখ। কোম্পানি দিতে পারে কি পারে
পারে কি পারে না? আল্লাহ বলতে পারে কি পারে না, বান্দা তুই নামাজ পড়েছিস, তোকে আমি সব দিচ্ছি, নেকি দিচ্ছি, কিন্তু তুই যে খুশি হয়ে চেষ্টা করে আরো দুজনকে ঢুকালি, আমি আল্লাহ কি খুশি হয়নি? চল খুশি হয়ে তোকে আরেকটু বেশি দিচ্ছি। ওরা সিঙ্গেল পেয়েছে, তোকে ডবল দিচ্ছি। ওই দুজনকে ঢুকিয়েছিস, দু ডবল দিচ্ছি। তিনজনকে ঢুকিয়েছিস, তিন ডবল তোকে সবের হকদার করে দিয়েছি। তো অফার, এই অফার তো কাজে লাগানো যেতে পারে। কিন্তু কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। আমাদেরকে এখন তুলে নিতে হবে, তুলে দিতে হবে। তাহলে আমরা কি বয়স্ক মানুষ চাচা যারা আছি, আমরাও চেষ্টা করব যে যুবক ভাইগুলো নামাজ পড়েন, আমরাও চেষ্টা করব আমার বেনামাজি আর একটা ভাইকে নামাজি করার চেষ্টা করব। কেন? তার মধ্যে ভালো কাজগুলো আছে। সে জলসা কমিটির সেক্রেটারি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, চেয়ারম্যান হয়েছে। একটা কেউ অ্যাক্সিডেন্ট হলে সেই প্রথমে ঝাঁপিয়ে পড়ে। একটা কেউ আপনার কি বলে যখন ঈদের দিনেতে বস্ত্র বিতরণের অনুষ্ঠান হয়, দেখা যায় সেই ছেলেটা সব থেকে বেশি দান আছে। তার মানে ইসলামকে সে ভালোবাসে, কিন্তু হয়তো সময়ের অভাবে বা গাফলতি করে হয়তো নামাজটা পড়ে না। যখন নামাজ তার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারবো, তার ব্রেনটাকে অফ করে যখন নামাজের গুরুত্ব নিয়ে বুঝিয়ে তাকে যখন দিনের রাস্তায় ফেরাতে পারবো, আল্লাহ খুশি হয়ে শুধু ওকে সওয়াব না, আপনাকেও আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। আর এই ভালো যদি আপনাকে আমাকে হতে হয়, তাহলে মনে রাখবেন ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে, সঙ্গটা ভালো করতে হবে। ও মুরব্বি বাপেরা শুনে রাখেন, বর্তমান অবস্থা ভালো নয়, বর্তমান সময় ভালো নয়। সময় যদি পান, বেশি চায়ের দোকানে যাবেন না। টাইম যদি বেশি পেয়ে যান, সময় যদি পান, চায়ের দোকানে বেশি যাবেন না, ক্লাব ঘরে যাবেন না। মাচায় বসে 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 অনর্থক কথাগুলো বলেন। শুধু শুধু সময়কে ওখানে অপচয় নষ্ট না করে, সময় অপচয় না করে, অনর্থক কথাবার্তা না বলে, বেফাস কথাগুলো না বলে, আপনি টাইম যদি পান, মসজিদের মধ্যে চলে আসেন। মসজিদের মধ্যে এসে জিকির করে অন্তরখানা মরিচাখানা পরিষ্কার করে দেন। মসজিদের ভেতরে এসে সময় যদি পান একটু জিকির করুন, সময় যদি পান, টাইম যদি পান, মহল্লার ইমাম যখন বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়, ওই কোরআন শরীফটা বসে বসে শুনতে থাকো। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কেন সময় যদি পান চায়ের দোকানে যাবেন না? ও বাজি আমার ভাইরা, চায়ের দোকানটা এমন একটা জায়গা যেখানে সব রকম শ্রেণীর মানুষ এসে বসে, সব ক্যাটাগরির মানুষ এসে বসে, যেখানে অনর্থক কথাবার্তা হয়, বেফাস কথাবার্তা হয়ে যায়। হতে পারে আপনার এই বেফাস কথাবার্তার জন্য, অনর্থক কথাবার্তার জন্য হতে পারে আপনার অজান্তে, আপনার না জানার কারণে এমন কিছু কথা মুখ দিয়ে বলে ফেলবেন, সেটাই হয়তো পাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আপনার প্রয়োজন ছাড়া বাজারে যাবেন না। কে আপনাকে বলল অহংকারী দেখার দরকার নাই? কে বলল মানুষের সঙ্গে মিশতে জানে না? এটা দরকার নাই। সময় যদি পান, ও যুবকেরা, নিজের কাজ নিয়ে থাকুন, কর্ম নিয়ে থাকুন। আর যখন এক্সট্রা সময় পাবেন, তখন মনে রাখবেন আপনি আপনার বিবিকে সময় দেন, আপনার মা বাপকে সময় দেন, আপনার বাচ্চাদেরকে সময় দেন। বর্তমান সময়ে খুব বেশি বেশি যদি আপনি বাজারে সময় কাটান, চায়ের দোকানে সময় কাটান, আপনার অজান্তে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ হয়ে যাবে, এমন কিছু কাজ হয়ে যাবে, এমন কিছু কথাবার্তা মুখ দিয়ে হবে, যেটাই হবে হয়তো জাহান্নামায় যাবার কারণ হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সুন্দর করে আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কারোর সঙ্গে উঠা বসা করো, আমি নবী বলে শুনে রাখে না, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আহদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকালাল ঈমান। আল্লাহ নবী
বললেন কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় সেটা আমি রাসূলুল্লাহ বলছি, কারোর সঙ্গে যদি ভালোবাসা তৈরি করতে হয় সেটাও যেন আল্লাহর জন্যই হয়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কারোর সঙ্গে যদি উঠা বসা করতে হয় সেটা যেন আল্লাহর জন্যই হয়। সেই কথা মনে রাখো, ওই বন্ধুটার সঙ্গে মিশবে এটাও যেন আল্লাহর জন্য হয়। এজন্য যার সঙ্গে তুমি মিশতে পারবে না। কথা বলে কিছু মানুষের সঙ্গে না মিশলে তো রাগ হবে না? আরে গাঁজাখোরের যদি রাগ হয় তো অসুবিধা কোথায়? আরে কথা বলে না, কথা বলে না। এলাকার সুদ করে যদি রাগ হয় তো অসুবিধা কোথায়? যা বাবা কথা বলছেন না কেন? এলাকার ঘুষখোরের যদি রাগ হয় তো অসুবিধা কোথায়? এলাকার প্রতারকের যদি রাগ হয়ে যায় তো অসুবিধা কোথায়? আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে সেই জিনিস না। আমি এজন্য নামাজি লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, নিশ্চয় আমার কিছু বাস থাকবে, নিশ্চয়ই আমার খাওয়া দাওয়া আলাদা হবে, নিশ্চয়ই আমার ভাবনা চিন্তা আলাদা হবে, নিশ্চয়ই আমার রুচি আলাদা হবে, নিশ্চয়ই আমার পছন্দ আলাদা হবে, নিশ্চয়ই আমার হাঁটা আলাদা হবে, নিশ্চয়ই আমার কথাবার্তার ধরন আলাদা হবে, নিশ্চয়ই আমার লেবাস পোশাকটা আলাদা হবে, সেটা তোমার সঙ্গে নাও মিলতে পারে। আরে কথা বলে না তো এরা, তো তোমার রাগ হলে তো আমার কি? না, আমি খারাপ ব্যবহার করব না, তা বলে তোমার সঙ্গে আমার আন্তরিকতা, মহব্বত, ভিতরের মহব্বত এটাও কিন্তু করতে পারবো। কি কথা বলছি বুঝতে পাচ্ছেন? এই বুঝতে পাচ্ছেন? একদম বাঁচার ওয়াজ করছি, খুব ভালো করে শুনুন। নবী বললেন মহব্বত যদি কারোর সঙ্গে করতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি সেটা যেন আল্লাহর জন্য হয়। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দিন মানে, ইসলাম মানে, ধর্ম মানে, শরীয়ত মানে, নামাজের টাইমে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই মানুষটাকে কোনোদিনই মিথ্যা কথা বলতে আপনি দেখেন না, কোনোদিন লোকের কথাই থাকতে দেখেন না, কোনোদিন গালাগালি করতে দেখেন না, পরচর্চা করতে দেখেন না, আমানতের খেয়ানত করতে দেখেন না। চলুন যদি আপনার মনে হয় ওই মানুষটাই ভালো মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে নেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ওই মানুষটাকে যদি মনে হয় ভালো মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে লাগান। একবার যদি যদুরাটি মোড়েতে চা খেতে যান, তখন ওই মানুষটাকে সাথে করে নেন, বলো চাচা চলো, চাচা তুমি আর আমি আজকে একসঙ্গে চা খেতে যাই। লোকে কে কি বললো দেখার দরকার নাই, আপনি ভালো মানুষ মনে হয়েছে খুঁজে বার করেছেন, ওই মানুষটার সঙ্গে বন্ধুত্ব করে নেন। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে ইমাম সাহেবের বন্ধু নাই, হুজুরের বন্ধু নাই, নামাজি লোকের বন্ধু নাই। আজকে ইমাম সাহেব যদি একবার যদুরাটিতে চা খেতে যায়, পাশে দেখো ডায়ে বাঁয়ে কোনো লোক নাই, কিন্তু যদি এলাকার মেম্বার একবার পাড়াতে এসে যায় কত মানুষের ভিড় হয়ে যায়। কিন্তু দেখো যদি একবার প্রধান পাড়ার মধ্যে এসে যায় কত মানুষের ভিড় হয়ে যায়। আর এমএলএ যদি একবার আসে তাহলে তো কোনো কথাই নয়। কথা বলছেন না কেন? অথচ আমরা জানি ওর ভেতরে চুরি আছে, ওর ভেতরে প্রতারণা আছে, ও মিথ্যা কথার উপরে কত মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছে, আমানতের খিয়ানতের খাতায় ওর নাম আছে, কিন্তু দাদা 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 বলে আমরা হায়রান হয়ে যাই। এর পিছনে কারণ কি? যারা ওদের পেছনে ছুটে, তখন আপনাকে বুঝতে হবে ওদের মধ্যে দিন নাই বলে ছুটছে। ওরা শুধুমাত্র ভালো লোকেদের দলে ঢুকে গিয়ে জলসা শুনতে গেছে, টুপি পরেছে, ওরা শুধুমাত্র ঈদ বকরিদ পড়েছে আর জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়েছে, কিন্তু আসল দিন ওদের মধ্যে যদি ঢুকতো তাহলে এই মিথ্যাবাদী প্রতারকের পেছনে পেছনে দাদা দাদা করে দৌড়াতে পারতো না। দৌড়তো যদি একটা ভালো লোকের পেছনে দৌড়াতো। কথা বুঝতে পারছেন না? এই কথা বুঝতে পারছেন? এইবার আপনি মিলিয়ে নেন, আসলে যারা দৌড়াচ্ছে
ওদের মধ্যে দিন নাই, খবর নিয়ে দেখেন ওদের বউগুলো পর্দাও করে না, খবর নিয়ে দেখেন ওদের ছেলে মেয়েগুলো নামাজও পড়ে নাই, ও নামাজও পড়ে নাই, পেচ্ছাপ করে কজন পানি নাই তাও জানা নাই, রোজার মাসে রোজাও নাই, তারাবিও নাই, মিথ্যা কথায় হাবুডুবু খায়, খালি মাথায় টুপি দিয়ে জলসায় যায়, মাথায় টুপি দিয়ে ঈদ বকরিদ পরে ভাই। এইজন্য ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতাটা ওর মধ্যে নাই। আমার কথাই রাগ হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের, না রাগ হয়ে যাচ্ছে না? কি ওয়াজ করব বলেন তো, সব আপনাদের জানা। এই যে এই লোকটা যে বসে বসে ওয়াজ শুনছে, আজকের লোক ভাবছেন ই আমার নানা জান ছোট হুজুর কেবলার ওয়াজ শুনছে। কি চাচা ঠিক বুঝি না? আমার নানা জান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শুনেছে, তুই এই মানুষটার সামনে আমি কি ওয়াজ শোনাবো? কথা বলেন। এই নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাঁড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, সবই মানুষটার জানা। বলবেন তাহলে এসে বসেছে কেন? একমাত্র বসেছে কোরআন হাদিসের মহব্বতে এসে বসে আছে। জানা থাকলেও তবু কোরআন হবে, নবীর হাদিস হবে, আবার যে শুনবো সেখানে এই ভালোবাসা। কথা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা নেক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। আমরা পরিবেশ দেখলে বুঝতে পারি, আমরা পরিবেশ দেখলে বুঝতে পারি। এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতাটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। পুলিশ যেমন চোর ধরে 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 তার অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে, চোর কে আর কে চোর নয়, অপরাধী নয়, পুলিশ বুঝতে পারে। একটার পর একটা, একটার পর একটা এমন কোশ্চেন করবে না, দেখবেন যদি কেউ আপনার কি বলে সত্যিকারের চোর হয়ে থাকে, সে যদি বানিয়ে বানিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কিছু অসঙ্গতি কথাবার্তা বেরোবে, কিছু বেরোবে না? আর এই যে কিছু যখন দেখবেন ওলট পালট হচ্ছে, গোলমাল হচ্ছে, মিলছে না একটা কথার সঙ্গে আর একটা কথা, তখন পুলিশ বুঝতে পেরে যাবে আসল ডাকাতি এই মিলে গেছে কথা। কথা কিছু বুঝতে পারেন না? বুঝতে পারছেন? এটা তার চোর চড়িয়ে ধরে, চোর ধরে 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 ধরে, ডাকাত ধরে ধরে তার অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আর আমরাও পরিবেশ দেখে, লোক দেখে দেখে আমাদের একটা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। বয়স আমার কম, খুব বেশি না হলেও, কিন্তু আছি তো এই লাইনে অনেকদিন, আলহামদুলিল্লাহ 15-16 বছর ওয়াজ করছি আপনাদের দোয়ায়। আপনাদের দোয়ায় শুধু বাংলা নয়, পশ্চিম বাংলার বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যান আপনাদের দোয়ায়। আপনাদের দোয়ায় আমার নানা জান ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, নানা জান পীরনগর শরীফ আমার দাদা জান হুজুর কেবলা আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়া মানুষ ছিলেন, দস্তে বায়াত ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মেজো হুজুর কেবলা বলতেন বাবা, আমার আব্বাজানকে বলতেন, যেহেতু আমার আব্বাজান ছোট হুজুরের জামাই, ছোট হুজুরের জামাই আমার আব্বাজানকে ডেকে মেজো হুজুর কেবলা বলতেন, বাবা জামাই, পীরনগরের জামাই, তোমার আব্বাজানকে আল্লাহ কবুল করে নিয়েছে, দোয়ায়ে মুস্তাজিব হয়ে গেছে, তার জামানের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ওলিরা ওলিকে চেনে, ওলিরা ওলিকে চেনে, সাধারণ মানুষ চেনে না। হুজুরের কারামত এত আছে বলে শেষ করা যাবে না। আরামবাগ সাবডিভিশনে যদি কোন একটা মানুষকে বলেন যে পীরনগরের পীর বাবা, পীরনগরের পীর সাহেব, ওই সর্বনাশ, হিন্দু মুসলিম যাকে বলবেন কেঁপে উঠবে। তিন দিন আল্লাহ লাশ টাটকা রেখেছিলেন, জাবানের দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হতো। কথা বুঝছি? আমার দাদা জান, নানা জান, আল্লাহর ওলিদের একটা নেক ফায়েজ। আর আপনাদের মুরব্বি বাপ চাচাদের দোয়া আল্লাহ নিয়ে যায়, বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যায়। এই কয়দিন আগে আপনারা জানেন আহমেদাবাদে পড়ে এলাম, আল্লাহর শুকর, প্রচুর মানুষের সমাগম, কম বেশি প্রায় 5 থেকে 6 হাজার লোক, ওটা ফুটবল মাঠ ভর্তি। সেকেন্দ্রাবাদে পড়ে এলাম, আবার আল্লাহ যদি নিয়ে যায় কদিন পরে রাজস্থান, ওখান থেকে এসে ফের ত্রিপুরা, ত্রিপুরা থেকে এসে ফের বোম্বাই, বোম্বাই থেকে এসে ফের ইলাহাবাদ, এইভাবে একটার পর একটা সব বাইরের প্রোগ্রামও সাজানো থাকে। আল্লাহ অনেক রাজ্যেও প্রোগ্রামে নিয়ে যায়, তবে যতটুকু আল্লাহ জানিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে সীমিত জ্ঞান বুদ্ধি থেকে এই কোরআন হাদিসকে সামনে রেখে যতটুকু আল্লাহ জানিয়েছেন কিছু দিনের প্রচার প্রসারের জন্য যায়, নবীর দায়িত্ব দিয়েছেন মনে করে যায়। কেন? উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। কথা বুঝে আসছে ভাইরা আমার?
জি আসেন, খেয়াল করেন আর একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম খুব ধ্যান দেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান, তাহলে যাত্রার সঙ্গে আপনি সম্পর্ক রাখতে পারবেন। এখান থেকে কিন্তু প্রমাণ হয় আপনি যাত্রার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। তাহলে বলবেন হুজুর মারপিট করব? না না, মারপিট কেন করবেন? তো মারপিট কেন করবেন? মারপিট কেন করবেন না? এক কাপ চা খেতে যাচ্ছেন, হিন্দু মুসলিম দুলে বাগদি যার সঙ্গে দেখা হোক, হাসি মুখে কথা বলেন। মুসলমান হলে বলেন আসসালামু আলাইকুম, উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম। কি ভাই কোথায় গেছিলেন? এই একটু মেয়ের বাড়ি থেকে ফিরছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাবেন। সময় কিন্তু বেশি দেবেন, সময় যদি বেশি দেন জালে জড়িয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। সময় কিন্তু কাউকে বেশি দেবেন না, সময় যদি কাউকে বেশি দেন তো জালে জড়িয়ে যাবেন। হাসি মুখে বললেন কোথায় গেছিলেন ভাই? এই একটু আমি মেয়ের বাড়ি থেকে ফিরছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মেয়ে জামাই নাতি নাতনি সব ভালো আছে আলহামদুলিল্লাহ? হাসি ভালো আছে, হাসি মুখে কথা বলে চলে যায়। একটা হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলো, কি ভাই কোথায় গেছিলে ভাই? এই যে একটু কাজ থেকে ফিরছি। ও আচ্ছা আচ্ছা, সবাই বাড়ি খবর ভালো তো? হ্যাঁ সব ভালো আছে। আচ্ছা আচ্ছা, চলে যান, চলে যান, আপনি চলে যান। বেশি সময় কিন্তু কাউকে দেবেন না, দাঁড়াবেন, চলে যান। 2-5 মিনিট টাইম দেবেন, বেশি টাইম দেবেন তো জালে জড়াবেন। ওখানেই দেখবেন বাজে কথা বেরিয়ে আসবে, অনর্থক কথাবার্তা আসবে, ওখানেই দেখবেন দুনিয়াদারি আলোচনা শুরু হয়ে যাবে, রাজনীতির আলোচনা শুরু হয়ে যাবে, গ্রামে কে বড় লোক হয়েছে আলোচনা শুরু হয়ে যাবে, গ্রামে কে এখন টপ র্যাঙ্কে আছে আলোচনা শুরু হয়ে যাবে, কার বেটা লটারিতে টাকা পেয়েছে সেটাও আলোচনা শুরু হয়ে যাবে, কে কত টাকা কামাই করে তাও আলোচনা শুরু হবে, ইত্যাদি ইত্যাদি। ভিতরে যখন ঢুকে যাবে আপনি দেখবেন জালে জড়িয়ে যাবে। এই কথা কিছু শুনছেন ভাই? হ্যাঁ, সময় বেশি দেবেন, বেরিয়ে যান। আর কথাটা বলেন হাসি মুখে, হাসি মুখে। কেন? আমার নবী হাসি মুখে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে যেত বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, তারা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করত। জোরে বলবেন না? নবীর কাছে গিয়ে বলেছে হুজুর রাত্রিতে আমি যেতে পারবো না, আমার অনেক দূরের বাড়ি, তা তুমি আমার মেহমান অতিথি, কি আছে তুমি যদি ঈমান কবুল, তোমার মধ্যে যদি ঈমান না থাকে, তুমি যদি মুসলমান না হও তো কি হয়েছে, তুমি আমার অতিথি, বাড়িতে থাকো। বাড়িতে থেকেছে, আয় রে হায়, বাড়িতে থেকেছে, রাতের অন্ধকারে বিছানায় পায়খানা করে দিয়েছে। এ অজব পায়খানা করে দিয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে, গোটা বিছানাটা নোংরা করে দিয়ে ভোরবেলা উঠে পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পালিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর নিয়ে, ওই বিছানা নিয়ে, ওই চাদরখানা নিয়ে আল্লাহর নবী নিজে হাতে করে ধৌত করছেন। আল্লাহু আকবার। জমিন আসমানের জমিনে, আসমান জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ বাদশা করেছেন। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, নবীর জবানের দোয়ায় ডোবা সূর্য উদিত হয়, নবীর জবানের দোয়ায় জি বৃক্ষ কথা বলতে পারে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দেয়, নবীর জবানের দোয়ায় আঙ্গুলের মাথা থেকে পানি বার হয়, মরুভূমির উপরে দাঁড়িয়ে কোথাও পানি নেই, আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার নাই পানি বের হচ্ছে, সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযু করছে। জোরে বলবেন না? সেই নবী পায়খানা পরিষ্কার করছে কার? সাহাবায়ে কেরামেরা রেগে গেলেন। ওমর ফারুক খুব রাগী মানুষ ছিলেন, তরওয়াল দিয়ে গর্দান উড়িয়ে দাও, এত বড় হিম্মত, তরওয়াল দিয়ে গর্দান উড়িয়ে দাও। ওমর ফারুক এত রাগী মানুষ ছিলেন যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান যেতে পেত না, ভয় পেত। ওমর ফারুক এত রাগী মানুষ ছিলেন, তরওয়াল দিয়ে গর্দান উড়িয়ে দেব। লোকটা আমার নবী বললেন না ওমর, ওমর আমাকে আল্লাহ পাক সারা পৃথিবীর জমিনে রহমত করে পাঠিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী, মায়ার নবী, আমার আদর্শের কাছে লোক মুগ্ধ হবে। সেই লোকটা পরে যখন জানতে পারলো রাসূলুল্লাহ পায়খানা পেচ্ছাপ নিজে হাতে পরিষ্কার করেছে, নবী হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান কবুল করে ফেলবে। এত সহজ। আর আপনি একটু মানুষের সঙ্গে জমি আল কাটতে গিয়ে উগ্র ভাষায় কথা বলছেন, নিজেকে আবার নামাজি বলে দাবি করছেন, হ্যাঁ একটু রাগ হয়ে গেলে কেঁচা বেঁধে ফেলছেন, টুপিটাকে পকেটে ভরে দিচ্ছেন, কোথায় পেয়েছেন? কেঁচা বেঁধে ফেলছেন আর টুপিটাকে পকেটে ভরে ফেলছেন। হাজী সাহেব বলে নিজেকে দাবি করছেন,
আপনার বাড়ির সামনে সরকারি ফন্ডে, সরকারি রাস্তার উপরে আপনার বাড়ির ফন্ড মনে করে আপনার খালি মনে করছেন যে আমার এই বাড়ি আছে, সামনে আমার রাস্তা, ফন্ডটা আমার, এই মনে করে সামনে এমন পিলার মেরেছেন সরকারি জায়গায়, গ্রামে একটা চার চাকা গাড়ি ঢুকাননি। কোথায়? আপনার সামনে তো কেউ বাড়ি করতে যায় না, লোকে যাতায়াত করে রাস্তা, এই রাস্তা, হ্যাঁ আপনারই সামনের ফন্ড মানে আপনি পানেওয়ালা ঠিকই আছে, যদিও সেটা সরকারি জায়গা, এই সরকারি জায়গায় তো আপনি পিলার মেরে দিয়ে লোকে রাস্তা বন্ধ করে দেবেন, চার চাকা গাড়ি ঢুকতে দেবেন না, কেমন হালি সাহেব আপনি? কথা বলছেন না, এরকম ঘটনা ঘটছে কি ঘটেনি? ঘটছে অনেক জায়গায় ঘটছে। হ্যাঁ, নবী তো হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতু তাহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদি মা কানা ক্বাবলা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। তোরে বলবেন না? আরে একটু খুশি মনে সবাই বলবেন। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে পালন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, হিজরত করে, কেন আপনি যে জায়গায় আছেন নামাজ পড়তে পারছেন না, কেউ আপনাকে আপত্তি করছে, কেউ আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, আপনার উপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, কথা বলছেন না কেন? আজ যদি পৃথিবীর দিকে তাকান, তাকালে আপনি দেখতে পাবেন বহু মুসলমান কষ্টের মধ্যে আছে না, তারা স্বাধীনভাবে দিন পালন করতে পারে না, কোরআন শরীফ পড়তে দেয় না, নামাজ পড়তে তাদেরকে দেয় না, টুপি পরে জুম্মায় যেতে দেয় না। আসামের দিকে একবার খালি খেয়াল করেন, উত্তর প্রদেশের দিকে একবার খালি খেয়াল করেন, পাশ্চাত্য দেশের দিকে একবার খেয়াল করেন, পৃথিবীর অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশের দিকে একবার খেয়াল করেন, ফিলিস্তিনের দিকে একবার খালি খেয়াল করেন, স্বাধীনভাবে তারা ধর্ম পালন করতে পারে না। আমার নবী হাদিসটা সুন্দর করে দিয়ে বললেন, ও আমার উম্মতিরা শোনো, এই দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে জারি রাখার জন্য যদি তোমরা হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, পূর্বের আগের গুনাহগুলো কি আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা। আর যদি বেটার জায়গা মনে করে যান, আপনি থাকেন কোথায়? যদুরাটিতে আপনার বাড়ি, যদুরাটিতে আপনার বাড়ি, কিন্তু আপনি দেখলেন যদি রাজারহাটে একটা ফ্ল্যাট নেওয়া যায়, তাহলে বেটার জায়গা, ছেলে মেয়েদের জন্য লেখাপড়া করানোর সুবিধা, ভালো ওখানে টিউশন মাস্টার পাওয়া যাবে, ভালো ওখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া যাবে। বেটার জায়গা মনে করে যদি এক জায়গা ছেড়ে আর এক জায়গায় যাওয়া হয়, কখনো মনে রাখবেন এটা নবীর তরিকা মেনে, নবীর হুকুম মেনে হলো না। কখনো মনে রাখবেন আগের গুনাহ মাফ হবে না, আগের গুনাহ তখনই মাফ হবে যদি ইসলামের জন্য হিজরত করা হয়। আর কি আমার নবী সুন্দর করে বললেন, ওয়া ইন্নাল হিজরাতা তুহাদিউ মা কানা ক্বাবলা, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তুহাদিউ মা কানা ক্বাবলা। হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল, আর ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো বেঈমান, যদি কোনো বেদীন, যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক সে 50 বছর পরেও যদি নিজের ভুলটা বুঝতে পারে যে আমি এটা ভুল করেছি, এতদিন পর্যন্ত আল্লাহকে মানি না, আমি চরম অন্যায় করেছি, যদি এই কথা মনে করে যদি আল্লাহর পথে ফিরে চলে আসে, চোখের পানি ছেড়ে কাঁদে, আমার নবী বলছেন ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল, তার পূর্বের
গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ওই মানুষটাকে আমার আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেয়। জোরে হবে না, আরো জোরে হয় না? তাহলে ইসলাম বিনষ্ট করে গুনাহ, আর কি হিজরত বিনষ্ট করে গুনাহ। দিনের জন্য যদি হিজরত হয়, স্বাধীনভাবে দ্বীনকে কায়েম করার জন্য যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়, আমার নবী বললেন আগের গুনাহগুলো কি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, maaf করে দেবেন। জোরে বলবেন না? ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাব, হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করিয়ে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি 4.5 লাখ টাকা খরচ করে 4 লাখ টাকা খরচ করে একবার মক্কা শরীফ মদিনা শরীফে পৌঁছাতে পারে, সাফা মারওয়া সাহি করে, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, হাজরা আসওয়াদে চুমা দিয়ে নিজের পাপের কথা মনে করে চোখের পানি ছড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই, আমার নবী বললেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দিয়ে ওই হাজী সাহেবটাকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় এমনও হাজী সাহেব আছেন বাবাজি হজ করতে যাওয়ার আগেও যা ছিল ফিরে এসে একই অবস্থা দেখালো। জমির আল কেটে কেঁচা বেঁধে, জমির আল কেটে কেঁচা বেঁধে জমি দখল করেছে, বাড়িয়ে দিয়েছে, গালাগালিতে উদ্ধার করে দিয়েছে, আর সরকারি জায়গার উপরে খুঁটো মেরে দিয়ে গ্রামের মানুষগুলোকে ঢুকতে দেয় না, 4 চাকা গাড়ি নিয়ে যেতে দেয় না, আটকে দিয়েছে। হাজী সাহেব পয়সাতে লাফাচ্ছে, হাজী সাহেব পয়সাতে গরম হয়ে আছে। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। পাল্টানো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো না তোমার লেবাস। আর পাল্টালো না তোমার অভ্যাস, পাল্টানো হলো শুধু লেবাস। তুমি আগের মতো মাথায় টুপি দিয়ে জমির আলকেলে জমি বানিয়েছো, ফিরে এসে সেই একই অবস্থা দেখালে। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টে দেওয়া হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ এখনো কূটনীতি। এরকম হাজী সাহেব সমাজের বুকে আছেন। একমাত্র আদর্শ নকশাটা হবে নবিয়ানা নকশা, তবে ইবাদত কবুল হবে, তবে ইবাদত কবুল হবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? নকশা হবে নবিয়ানা নকশা, না হলে ওই হাজী সাহেবের কোনো লাভ নাই, ওই নামাজের কোনো লাভ নাই। যার মধ্যে এখনো উগ্র ভাব আছে, যার মধ্যে এখনো হিংসা আছে, যার মধ্যে আচরণ পশুর মতো আছে, পশুর মতো আচরণ, কোনো লাভ না। চলে এবার আমি আবার একটু ফিরে যাই, আগের দিকে যাই। যে হাদিসটা আপনাদের বলতে 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 চলে আসছিলাম, কোথায় ছিলাম বলেন তো? ওই ডেকে ঢোকাবেন, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবেন আল্লাহর জন্য। এই মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? মনে আছে? সেই দিকে ফিরে গেলাম। খুব ভালো করে বুঝবেন। কেন? ওই যে বন্ধুত্ব সম্পর্ক যেটা বলছিলাম, কারোর সঙ্গে যদি আন্তরিকতা মহব্বত হয়, এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেন হয়। ভালো লোকের সঙ্গে ভালো সহবতে মিশুন, ভালো লোকের সঙ্গে উঠা বসা করুন, এটা আল্লাহর জন্য হয়ে যাবে। এক কাপ চা খেতে যাবেন, তাও ভালো লোকের সঙ্গে যাবেন, কথাবার্তা। একা একা যদি যেতে পারেন তো ভালো, যদি মনে হয় যে কারোর সঙ্গে যাব তো সারে মনে রাখেন আল্লাহর জন্য হবে, এমন ভালো লোকের সঙ্গে যান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? বুঝতে পারছেন? ভালো লোকের সঙ্গে যান। কেন? এটা আল্লাহর জন্য হয়ে যাবে। আর কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করে দিতে হয়, কারো থেকে যদি দূরে রাখতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য। সম্পর্ক ছিন্ন, পাড়ার একটা ছেলে মস্ত বড় মাতাল, কথা বলে, এই মাতালের সঙ্গে কোনো আন্তরিকতা আপনার থাকবে না। কেন? আপনি নামাজি। কথা কি বুঝতে পারছেন? এই মাতালটা প্রতিদিন যদুরহাটিতে গিয়ে মদ পান করে, মদ খেয়ে রাতের বেলা 12:30টার সময় পাড়ায় এসে এমন গালাগালি দেয়, মানুষকে রুষ্ট করে দেয়, মানুষকে বড় কষ্ট দেয়, মানুষের মধ্যে বড় কষ্ট দেয়, মানুষকে ব্যস্ত করে দেয়। লোকে তার আচরণে ক্ষুব্ধ হয়ে যায়, তার আচরণে লোকে রুষ্ট হয়। কিছু কথা শুনছেন বাপ? শুনছেন?
এই যে মাতালটা, এই মাতালটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো আন্তরিকতা নাই, কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই। ও মাতালের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলবেন হুজুর চেষ্টা কি করব না? একবার চেষ্টা করবেন। আল্লাহ নবী বললেন চেষ্টা করো। অন্যায় কাজ যখনই দেখবে আমি রাসূলুল্লাহ বলছি নিশ্চিতভাবে তুমি প্রতিবাদ করো। কেন? মদ খেয়েছে, প্রতিবাদ করতে হবে। আরে কথা বলেন না কেন? হ্যাঁ, লটারির দোকান করেছে, প্রতিবাদ করতে হবে। লটারির দোকান করেছে, প্রতিবাদ করতে হবে। নিজে তার বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়েছে, আপনি নামাজি, প্রতিবাদ করতে হবে। আপনি নামাজি, প্রতিবাদ করতে হবে। মিথ্যা কথার উপরে এখনো গরু বেচা কেনা করে, ব্যবসা করে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে। লটারির দোকান চালায়, নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। নিশ্চয়ই অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদের ধারাটাও আমার নবী শিখিয়ে দিলেন। খবরদার যে যেন মারামারি লেগে যেও না। আল্লাহু আকবার, কি জ্ঞান আমার নবী! এই জন্য ১৫০০ বছর আগে আমার নবী হাদিস দিয়ে বোঝালেন, ও আমার সাহাবীরা শোনো, ও বিশ্বের উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি যখন কোনো অন্যায় কাজ দেখবে, যখন কোনো অপরাধ দেখবে, যখন কোনো পাপ দেখবে, আমি নবী বলে স্পটে গিয়ে তোমরা হাত দিয়ে প্রতিবাদ। এখন আপনারা বলেন যে যদুরাটি বাজারে যে মদের ঠেকটা আছে, মদের শোরুমটা আছে, ওই মদের শোরুমটাকে গিয়ে কি আপনারা হাত দিয়ে ভেঙে দিতে পারবেন? চাচা একাই বলে যাচ্ছে, আপনারা একটু বলেন না রে বাবা, পারবেন? যদি বলেন হ্যাঁ পারবো, তো বলেন ইনশাআল্লাহ পারবো। তবে এইটা নয় যে পুলিশ যখন ধরে নিয়ে যাবে যেন বলেন না যে মাহফুজুল্লাহ হুসাইনি হুজুর বলে গেছে তাই ভেঙে দিয়েছি, এটা বলবেন। কথা মনে বুঝতে পারে? হ্যাঁ, তখন যেন আমার নাম দিয়ে দেন যে মাহফুজুল্লাহ ভাইজান বলেছে বলে ভেঙে দিয়েছি, এটা বলবেন। আপনি বলবেন আমি নিজে ইচ্ছাই ভেঙেছি। কেন আপনারা জিজ্ঞেস করছি যে ভাঙতে পারবেন কি পারবেন? কেন আপনি যদি বলেন হ্যাঁ পারবো, বলেন পারবো, আর যদি বলেন পারবো না, তাও বলেন যে হুজুর পারবো না, আমি দেখছি আমার নবী থেকে আরো কিছু দেয়া যায় নাকি। কথা বলে তাহলে আপনারা বলেন ওই মদের ঠেকটা গিয়ে, মদের শোরুমটা গিয়ে ভেঙে দিতে পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না। এই যুবকরা আপনারা পারবেন? পারবেন না। কেন? সম্ভব। ভাঙতে যাবেন তো আপনাকে পিটিয়ে মেরে ফেলবে। এলাকার ছোটখাটো নেতা আসবে, এসে পুলিশকে ফোন করবে, তুলে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে এমন ভাবে ভরে দেবে গ্যারেজ হয়ে যাবে। কথা বলা নিজেই যদি মরে গেলাম তাহলে মানুষকে কি হিদায়াত দেব? নেক রাস্তা কি করে দেখাবো? নিজেই তো মরে গেলাম। কথা বলে না। আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিল জানেন? আমার নবীকে যখন কোন চাঁদের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী চাঁদের প্রশ্নে, চাঁদের সম্পর্কে আমার নবী উত্তর দিয়েছেন। হাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী উত্তর দিয়েছেন। দরিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। আমার নবীকে পাহাড় নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। তারা দিয়ে নক্ষত্র নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন। নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে সব বিষয়ের জ্ঞানটাই আমার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। জোরে বলবেন না? এই জন্য শ্রেষ্ঠ টিচার আমার নবী, শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী, শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ ইমাম আমার নবী, শ্রেষ্ঠ ডক্টর আমার নবী, শ্রেষ্ঠ উকিল আমার নবী, শ্রেষ্ঠ হাকিম আমার নবী। As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad Sallam has been the most practical and most successful of all prophets. সেই নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? যে কোনো বিষয় যখন মানুষ জানার চেষ্টা করেছে, আমার নবী সুন্দর করে সব একটা একটা উত্তর দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য শেষ
শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, কারণ আমার নবীর কোনো টিচার ছিল না, আমার নবীর কোনো মাস্টার ছিল না, আমার নবীর কোনো টিচার লাগে না, আমার নবীর টিচার মাস্টার অন্য কেউ না, আমার নবীর টিচার মাস্টার হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এই জন্য ১৫০০ বছর আগে আমার নবী আগেই জানিয়ে গেলেন এমন একটা সময় আসবে আমার উম্মতেরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, এই প্রতিবাদের জায়গাটা বন্ধ হয়ে যাবে, প্রতিবাদ যে করতে যাবে তার জীবন চলে যাবে, জান চলে যাবে। এই জন্য আমার নবী সুন্দর করে আবার একটা অপশন দিলেন, ও আবার উম্মতিরা শোনো, যদি তোমরা হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি হাত দিয়ে যদি অন্যায় কাজ বন্ধ না করতে পারো, অন্তত তোমরা একবার চেষ্টা করো, জবান দিয়ে একবার প্রতিবাদ করো, জবান দিয়ে একবার প্রতিবাদ। আপনার পাড়ার যে ছেলেটা মদ খাচ্ছে, খুব ভালো করে শুনুন, যে ছেলেটা মদ খাচ্ছে, পাড়ার যে ছেলেটা মদ খাচ্ছে, তার সঙ্গে আপনারা মাঝে মাঝে দেখা, কথা বলে না, দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, কিন্তু আপনি এখন তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে এখন নেশায় নেই, মদ খায় নাই, মোটামুটি তার ব্রেনটা এখন ঠিক আছে, এখন সে মোটামুটি ফ্রেশ আছে। তাকে একটু ডাকলেন, ভাই শোন, কি বাবা শোন, ডাকলেন, ডেকে বললেন বাবা তুমি তো মুসলমান নাকি? হ্যাঁ চাচা মুসলমান। তোমার বয়স কত? বয়স আমার এত। তোমার বাপের নাম কি? সে একটা মুসলমানের নাম বলল। তোমার নাম কি? তোমার একটা মুসলমানের তুমি নাম বললে। বাবা ছেলে আচ্ছা বলো তো দেখি, বলো তো দেখি তুমি জীবনে কলেমা পড়েছো? হ্যাঁ চাচা পড়েছি। কলেমাটা পড়তে পারো তো একবার বলো। সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শরীফটা সে পড়ে দিল। তুমি আল্লাহকে মানো? হ্যাঁ চাচা আল্লাহকে মানি। মাতাল হলো কিন্তু মন ভালো থাকে মাতালদের, কথা বলে, মাতালদের জানবেন মন ভালো ওদের। তুমি কি আল্লাহকে মানো? হ্যাঁ চাচা আল্লাহকে মানি। তুমি কি রাসূলুল্লাহকে মানো? হ্যাঁ চাচা নবীকে মানি। তাহলে শোনো, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, তোমার নবীও যিনি, আমার নবীও তিনি, তোমার কলেমা যেটা আমার কলেমা সেটা। ও বাবা ছেলে শোনো, তা বলে তুমি কেন মদ খেয়ে অন্যায় কাজটা করছো? আল্লাহর রাস্তায় কখনো তুমি যেন মদ খেও না। এই পৃথিবীতে আর কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। আর আমার নবী জানিয়ে দিয়েছে মদকে হারাম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মদ হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শায়তান। কোরআন শরীফে এরকম মদ সম্পর্কে একাধিক আয়াত এসেছে। হারামের আয়াতগুলো যদি জানা থাকে দুটো একটা তাদের সামনে পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আপনি ওকে বোঝাতে গিয়ে বললেন বাবা এই মদ খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, জীবনে আর কোনোদিন খেও না বাবা, খেও না। তাকে আপনি সব রকম চেষ্টা করে যখন বুঝিয়ে দিলেন, ওর মাথাটা ওয়াশ হয়ে গেল। ফিরে যদি চলে আসে নিশ্চয়ই সে হেদায়েত পেয়ে গেল। আর যদি ফিরে না আসে তাহলে মনে রাখবেন, তাহলে জানলেন চেষ্টা করেও আরো হলো না। এরকম দুবার তিনবার চেষ্টা করে যখন হলো না, আমার নবী বললেন জবান দিয়ে চেষ্টা করো, যখন হবে না ও বড় উম্মতেরা আর একটা তোমাদেরকে অপশন দিচ্ছি, শোনো। তোমরা শেষে কি করবে? অন্যায় কাজটাকে ঘৃণা মনে করে সরে চলে এসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? খুশি মনে হয় না? হাত দিয়ে যখন হলো না, জবান দিয়ে যখন হলো না, তখন আপনারা ৩ নম্বর পন্থা অবলম্বন করুন। আপনি ঘৃণা মনে করে অন্যায় কাজ থেকে সরে আসুন। আপনি বলবেন তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। আর
আর কোনো রিলেশন রাখবো না, আর কোনো আন্তরিকতা রাখবো না, এটাই হবে প্রতিবাদের ৩ নম্বর ধারা। আর এই জন্য আমার নবী বলেছিলেন আগের হাদিসে যেটা বলেছিলেন, আর এই সম্পর্ক যদি কারোর সঙ্গে নষ্ট করা হয় তাহলে সেটাই হয়ে যাবে আল্লাহর জন্য। মনে আছে? এই মনে আছে প্রথমে সম্পর্ক কারোর সঙ্গে হলে আল্লাহর জন্য, আর সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর জন্য। মনে আছে তো? এই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় সেটা আল্লাহর জন্য হোক, হোক আল্লাহর জন্য হোক। আমি তো চেষ্টা করেছি ওকে বোঝাবার, বোঝে না, একবার নয়, দুবার তিনবার বলেছি, এখন আমাকে দেখলি মুখ ঘুরিয়ে পালাচ্ছে। আর হবে না, আর যখন হবে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক আন্তরিকতাও থাকতে পারে না। এই মনে করে যখন আপনি চলে আসবেন ফিরে, এটা হলো আল্লাহর জন্য। জোরে হবে না একবার, আরো জোরে হয় না? এই সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা হলো আল্লাহর জন্য। আর যদি বলিস কিরে বেচাকেনা কেমন হচ্ছে, কথা বলে, আরে কথা বলছেন না কেন, বেচাকেনা কেমন হচ্ছে? না চাচা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুই তো হালাল ব্যবসা করিস, লটারির দোকান, তো কি হয়েছে, কারো তো ঝেড়ে খাস না, তাহলে সব ও গুল্লাই চলে যাবে, আপনার গুল্লাই চলে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কথা বুঝছেন? চলুন তাহলে বন্ধুত্ব আল্লাহর জন্য হলো, সত্যতাও আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন সেটাও আল্লাহর জন্য। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু ধ্যান কিন্তু দিতে হবে। এই বাঁচারও আছে, কেমন করে চলবো আমরা সেও আছে, চলার পথটা আমাদের কেমন হবে সেও আছে, বেঁচে থাকবো কিভাবে সেও আছে। এরপরে আমার নবী আরো দুটো কথা বললেন, কি? আর একটা কথা শোনো, আল্লাহ নবী সুন্দর করে বললেন, ও আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো ভাই, আমি তো ওয়াজ করেই যাচ্ছি দেখছি, হ্যাঁ আমি তো ওয়াজ করেই যাচ্ছি, কই কমিটি ভাই, আমি তো ওয়াজ করেই যাচ্ছি, কমিটি ভাই কই? হ্যাঁ কি গো বাবাজি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন না, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর। এই আর একটু হবে? ও আল্লাহ, ভালোই তো মানুষ দেখছি শুনছে, থাকবেন আপনারা? আল্লাহু আকবার, চাচাও বলছি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহু আকবার। হ্যাঁ এই কথা বলতে গিয়ে আমার একটা সুন্দর হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, মাঝে মাঝে তোমরা মুমিনকে ট্রাই, ঈমানদারকে ট্রাই করবে, ঈমানদার কেমন ঈমানদার হয়েছে ট্রাই করে দেখবে। ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, সেই হবে ঈমানদার মুমিন যখন কোনো ভালো কাজ হবে, ভালো কাজ তার দ্বারাই হবে, সেটা পেলে সেটা করলে সে আনন্দিত হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা কোরআন হাদিস পাচ্ছেন বলে মনটা বড় হয়ে গেছে, আর একটু হবে হুজুর, হবে হুজুর। তার মানে কোরআন হাদিস যখন পাচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছি, তো বসে থাকলে তো কি হয়েছে? ভাই বলছে এই লক্ষণটা খুব ভালো লক্ষণ। কেন? তার মধ্যে ভালো দিক যখন দেখবে আনন্দিত হবে। কিছু কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এসা নামাজ পড়ে এসে বসেছে, নামাজি মানুষগুলো ফ্রি হয়ে গেছে, মনের দিক দিয়ে বড় আনন্দিত, মনের দিক দিয়ে বড় খুশি হয়ে গেছে। যাক বাবা, এসার নামাজটা পড়ে এসে বসেছিলাম তো বেঁচে গেলাম, নাহলে অনেক দেরি হয়ে যেত। এসার নামাজটা পড়ে এসে বসেছি, মনের দিক দিয়ে বড় আনন্দিত, মনের দিক দিয়ে বড় খুশি, মনের দিক দিয়ে আলাদা তৃপ্তি পাচ্ছে, এসার নামাজ হয়ে গেছে। আর কিছু লোক দেখেন এসার নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এসা নাই, ফজর নাই, কোনো দিনই নাই, কিন্তু একবারও মনেও হয় না যেটা অন্যায় করছি, একবারও মনে হয় না। তার সঙ্গে আপনার তফাৎ, কথা তার সঙ্গে আপনার
তফাত কেন? আপনি এসার নামাজ পড়ে আনন্দিত হয়েছেন, আমার নবী বললেন এই ভালো কাজটা করে গেছে, আনন্দিত হয়েছে, তৃপ্তি পেয়েছে, এটাই হবে ঈমানদার মুমিনের লক্ষণ। জোরে বলেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। এক গ্লাস পানি পান করবে ও আমার উম্মত, তখন সে মনে করবে ডান হাতে, কেন আমার নবী বলেছে 3 শ্বাসে পানি পান করব, বসে বসে খাবো, আল্লাহর নাম নিয়ে খাবো, এই ভালো দিকটাই সে পছন্দ করে নেবে। আর যখন ভালো দিকটা তার মধ্যে মিলে যাবে, আমি নবী বলছি এটাই হলো মুমিন ঈমানদারের আলামত। আর যদি সে বাঁ হাতে করে খেয়ে নেয়, মানি না, বুড়া গোল দেখিয়ে দেয়, এটা কিন্তু ঈমানদার মুমিনের লক্ষণ নয়। কথা কি বুঝতে পারছেন? বুঝে গেল? আর আমার নবী সুন্দর করে বললেন, আর একটা আলামত শুনে রাখো, তার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়। কি অন্যায় কাজ? বারাসাতে বাসে উঠেছে, মাগরিবের নামাজ নিকটে, বেড়া চাপায় এসে নেমেছে, মাঝপথে মাগরিবের নামাজটা ছুটে গেছে, মনের দিক দিয়ে বড় কষ্ট পেয়ে গেল, আল্লাহ আমি ভুল করে ফেললাম, বারাসাতে মাগরিবের নামাজটা পড়ি বাসে চাপলে ভালো হতো, কেন আমি বাসে চেপে পড়লাম? আমি তো বুঝতে পারি না, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এই যে বারবার নিজের ভুলটাকে স্বীকার করে ব্যতীত হবে, আল্লাহর কাছে ফিরে আসবে, ক্ষমা প্রার্থী হবে। আমার নবী বললো, আমার উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, এই দুটো জিনিস যদি তার মধ্যে মিলিয়ে নিতে পারো, ফাআনতা মুমিনুন, অতঃপর সেই ব্যক্তিটাই হবে একজন মুমিন ঈমানদার। কথা বুঝতে পারছেন তো? এই যে টুপি, জামাটা, বড় জুব্বাটা, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি দিন মেনে কতটা ভালো জায়গায় থাকতে পেরেছেন, কতটা দিন মানতে পেরেছেন, দিন মেনে এখন আপনি কোন জায়গায় আছেন, এটা বড় ব্যাপার। কথা কি বুঝে গেল? চলো আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন এর পরও রাত 1টার পরও বলছে হ্যাঁ হুজুর হবে, তার মানে এই লক্ষণটা ভালো লক্ষণ ইনশাআল্লাহ। আর কিছু মানুষ আছে দেখবেন মসজিদে গিয়ে ছটফট করে, আছে না? আছে না? মসজিদে গিয়ে ছটফট করে, জুম্মার দিনে 2 রাকাত পড়ি ছুটে পালালে ভালো। কথা বলছেন না কেন? আছে না? আবার কিছু নামাজি আছে দেখবেন আসরের নামাজ পড়বে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, ও গিয়ে দাঁড়িয়েছে, আর সালাম ফেরা হয়ে গেলি মাথা যেন মনে হচ্ছে কতক্ষণে হয়, ছটফট করে। এই ছটফট করাটা হলো খুব খারাপ লক্ষণ। আল্লাহ নবী বললেন, মসজিদে গিয়ে যে নামাজিটা ছটফট করবে, এই লক্ষণটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুমিন মসজিদে তৃপ্তি পাবে, যেমন মাছকে পানিতে ছেড়ে দিলে তৃপ্তি পায়, মজা পায়, আর মাছকে যেমন জমিনে ছেড়ে দিলে মাছ লাফায়, তরপায়, লাফায়, অনুরূপ ভাবে মুনাফিককে যদি মসজিদে ঢুকে দেওয়া হয়, সেও লাফাবে। এমনকি জুম্মা দিনে ইমামের খুতবাটা পর্যন্ত শুনবে না। কথা বলেন না কেন? জুম্মা দিনে ইমামের খুতবাটা পর্যন্ত শুনবে না কেন? ভিতরে সে ঢুকতেই পারবে না, লাফাবে। কথা বলে কি করবে? লাফাবে। কেন? ছটফট করবে, থাকতে পারবে না। তাহিয়াতুল ওযু পড়বে না, দুখুলাল মসজিদ পড়বে না, ক্বাবলাল জুমআ পড়বে না, বাদাল জুমআ পড়বে না, আখির জোহর পড়বে না, সুন্নাত পড়বে না, নফল পড়বে না। খালি ইমামের পেছনে 2 রাকাত না পড়লে নয়, এটুকু পড়বে, খুতবাটা পর্যন্ত শুনবে না, খালি লাফাবে, ছটফট করবে, থাকতে পারবে না। এইজন্য এরা হলো মুনাফিক, মসজিদে গিয়েও বেশিক্ষণ থাকতে পারবে না। এটা হলো মুনাফিকের আলামত। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে, জানেন? খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কোরআনের আয়াত আছে। এই দিয়ে যদি মাপকাঠি দিয়ে মেপে লিয়া হয় না, আচ্ছা আচ্ছা দাড়িওয়ালা, আচ্ছা আচ্ছা নামাজি, আচ্ছা আচ্ছা টুপিওয়ালা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। কোরআন হাদিসের যে মাপকাঠি আছে, মেপে নিলে আচ্ছা আচ্ছা মানুষ ঠান্ডা হয়ে যাবে। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে। এত সহজ না, আপনি নিজেকে যত বড়ই ভালো লোক বলেন না কেন, ভালো লোকের জায়গায় আপনি থাকতে পারবেন না। কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আপনি বুঝতে পারবেন। তো চলেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। আমি আগেও বলেছি নেক মানুষ আপনারা, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। জি, আপনাদেরকে খুব বেশি আলোচনা করব না। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য
মাশাআল্লাহ বাবাজি আমার ভাইরা এই মাদ্রাসার জন্য তাই তো আল্লাহ সবার হাফেজ সাহেব নাকি মাদ্রাসা আচ্ছা মাওলানা সাহেব ভাইজান আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাজী সাহেব নেক মানুষ উপযুক্ত মানুষকে করেছেন আল্লাহ সুবহানাহু দীর্ঘ 34 বছর এই মাদ্রাসার খেদমতে আছে আল্লাহ আল্লাহ কবুল করুন সাদকা জারিয়া আল্লাহ শীত বর্ষা গ্রীষ্ম সবকে উপেক্ষা করে এই মাদ্রাসার সঙ্গে তিনি যুক্ত আছেন আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার খেদমতটাকে আপনি কবুল করে নেন আল্লাহ এটাই আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার ভাইরা বলেছেন বড় আশা করে বলেছেন এই মাদ্রাসার জন্য মক্তবের জন্য যেখানে কোরআন শরীফ হয় কোরআনের কারখানা যেখানে আল্লাহর কোরআন শরীফ হয় এই কোরআনের কারখানা এই কোরআন শরীফ জি হ্যাঁ এই যে বলছিলাম না وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطن بني له قصر في رباط الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्यो दिनदार इमामदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाह वाला प्रवीण मानुषेरा आजकेर महफिले नामाजी रोजादार दिनदार खुदा बिरु आल्लाह वाला मानुषेरा आजकेर महफिले बसे थाका आमार जुबक साथी मोहब्बतेर भाईरा आजकेर महफिले बसे थाका आमादेर घरेर सन्तानेरा आमार छोटो छोटो भाई बोनेरा आजकेर महफिले बसे थाका दिन दरदी इस्लाम दरदी विभिन्न ग्राम थेके विभिन्न पाड़ा थेके आगत मेहमानगणेरा आजकेर महफिले बसे थाका विशिष्ट व्यक्तिरा हाफेजे कुरान उलामाए किराम हुफाजे किराम आल्लाह पाकेर हाजी बान्दागणेरा खास करे एई महल्लार इमाम आमादेर सकलेर काछे सम्मानीय व्यक्ति श्रद्धार पात्र मोहताराम इमाम साहेब भाईजान সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আগমন, ভালো লাগছে আপনাদের ঐক্য। বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, অনেক দরবেশ, অনেক নামাজি রোজাদার, অনেক আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী মানুষ, প্রবীণ মানুষ, পিতৃতুল্য বাপেরা, এইরকম মানুষগুলো আলহামদুলিল্লাহ এসে হাজির হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে জলসা মাহফিল বাড়ছে, যত দিন যাচ্ছে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, হুজুর বাড়ছে, পীর সাহেব বাড়ছে, মুয়াজ্জিন সাহেব বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, হাফেজ সাহেব বাড়ছে, দিন যত যাচ্ছে বেরিয়ে চলেছে। আর অপর দিক দিয়ে যদি হিসাব করে দেখা যায়, চুরিও বাড়ছে, খুন বাড়ছে, মেরে নেওয়া বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, গীবত বাড়ছে, পরচর্চা বাড়ছে, প্রতারক বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখুরি বাড়ছে, হিংসা বাড়ছে, জমির আল কেটে কেটে বাড়ানোর লোক বাড়ছে, গালাগালি করার লোক বেড়ে যাচ্ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করার লোকও বেড়ে যাচ্ছে। এটা বাড়ছে না কমছে? এটা হ্যাঁ না কিছু বলেন বাবা?
বাড়ছে। তাহলে ওই দিক দিয়ে যদি নামাজি, রোজাদার, দিনদার, ওই দিক দিয়ে যদি মাদ্রাসা, মসজিদ, হুজুর, পীর সাহেব, বক্তা, ওয়াইজিন বেড়ে যায়, তাহলে এই দিকটা তো কমে যাওয়ার কথা। সমীক্ষা বলছে যদি পাড়ায় হিসাব করা হয় 100টা ঘরের ভেতরে 80 থেকে 85টা ঘরে এখন সুদ বন্ধন ঢুকে গেছে। সমীক্ষা বলছে জি 80 থেকে 85টা বাড়িতে মহিলা সমিতি হচ্ছে। তৎকালীন সময়ে জলসা মাহফিল কম হতো, কম পাড়ায় একটা হতো, পাড়াতেও হতো, হয়তো গ্রামে একটা হতো, দু চারটে পাড়ার লোক গিয়ে সেখানে হাজির হতো। কি কথা ঠিক কিনা ভুল বলে? দু চারটে পাড়ার লোক, শেখ পাড়ার লোক, মল্লিক পাড়ার লোক, উত্তর পাড়ার লোক, দক্ষিণ পাড়ার লোক সেখানে গিয়ে বসতো। আর আজকের দিনে যদি হিসাব করে দেখা যায় আপনার পাড়ার লোকগুলি ঠিকঠাক ভাবে বেরোয় না। দাদা ভাই এই তো পাশে একটা প্রোগ্রাম করলাম, ওখানে লোকজন খুব বেশি হয় না, একদম কম ছিল, উঠতে আলহামদুলিল্লাহ একটু বাড়লো, কিছু হলো। জি এই যে দেখছেন না এ পাড়া ও পাড়া চলছে, এটা কি পাড়া কি জানি, এটা কি পাড়া বলেন? আল্লাহর পাড়া কি বলছেন? হালদার পাড়া। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, হালদার পাড়া, এটা হচ্ছে হালদার পাড়া। ওই পাশে ছিলাম সর্দার পাড়া, সর্দার পাড়া, হালদার পাড়া, তার মানে এক রাত দুই পাড়ায় দুটো। কথা বুঝছেন জলসা কেমন চলছে বুঝতে পারছেন? অপর দিক দিয়ে আমরা কি পেয়েছি? সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, মদখোর, তারিখোর, জেনাখোর, ব্যভিচারকারী, এই সব লোকগুলো আজকের দিনে বেড়ে যাচ্ছে। পারছে কেন? অথচ তৎকালীন সময় গ্রামে একটা জলসা হতো, কিন্তু ভালো লোকের সংখ্যা বেশি ছিল। মানুষের মধ্যে ছিল উদারতা, মানুষের মধ্যে ছিল ভদ্রতা, মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, মানুষের মধ্যে ছিল শিষ্টাচার, মানুষের মধ্যে ছিল ঐক্য, মানুষের মধ্যে ছিল রিলেশন, মানুষের মধ্যে ছিল বড় ছোট মানামানি। কথা বলছেন না কেন? আমার বয়স্ক মুরব্বী বাপগুলো বলেন 30 বছর আগেকার চিত্র একবার মনে করে দেখেন। আজকে উদারতা কোথায়? মানবিকতা কোথায়? মনুষ্যত্ব কোথায়? কথা বলেন কোথায়? আন্তরিকতা কোথায়? ভদ্রতা কোথায়? বড় ছোট মানামানি কোথায়? শিষ্টাচার কোথায়? মার্জিত ভাষায় কথা কোথায়? কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে যেন মনে হচ্ছে এখানেই জমির আল কেটে বাড়াতে এসেছে। কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে, কই ভদ্রতা কই? কই শিষ্টাচার কই? টোটালটা যদি মিলিয়ে দেখা হয়, সার্বিকভাবে যদি দেখা হয়, তার মানে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। গন্তিতে বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে, গন্তিতে পাঞ্জাবিওয়ালা বাড়ছে, গন্তিতে লুঙ্গিওয়ালা বাড়ছে। শবে বরাতে বিরাট ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে 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 দেখা যাচ্ছে কি বলে শবে বরাতে বিরাট ভিড় দেখা যাচ্ছে। জুম্মার দিনে দেখা যাচ্ছে মসজিদের উপর তলা, নিচে তলা, সামনের মসজিদের চত্র সব ভর্তি হয়ে যাচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন? ঈদের দিনে দেখা যাচ্ছে গোটা ঈদগাহ মাঠ ভর্তি হয়ে যাচ্ছে, গুনতিতে বেড়ে যাচ্ছে। তখন ভাবছি সব তো ভালো লোক দেখছি, খারাপ লোক কোথায় গেল? তখন হিসাব করে দেখা যাচ্ছে যে তাহলে খারাপ লোকগুলো গেল কোথায়? এই এলাকায় কি সুদখোর নেই? তখন সমীক্ষা করে দেখা যাচ্ছে 100টার ভেতরে 80টা সুদখোর, তো 20টা তো ভালো লোক, 80টা তো সুদখোর, তো এত লোক কোথা থেকে এলো? তখন বলছে না রে ভাই, এই টুপিও পরে পাঞ্জাবি পরে সুদখোরও ঢুকে গেছে ভিড়েতে। এই ভিড়েতে ঢুকে গিয়ে গুনতিতে বেড়ে গেছে। এই ভালো লোকের দলে ঢুকে যে ভালো সাজা, আর নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হওয়া, দুটোর মধ্যে তফাৎ। তৎকালীন সময়ে নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হতো, আর এখন ভালো লোকের দলে ঢুকে গিয়ে ভালো হয়ে যায়। কথা বুঝছেন? নবী দিবসের মাসে 12 রবিউল আউয়াল মিছিল করছে ছেলেরা, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খবর নিয়ে দেখো কোরআন পড়তে পারো? ওরা নিজেরাই কোরআন জানে না বলো, আর খালি বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটার নাম ধর্ম নয়। আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না। একটা সিস্টেম আছে, সিস্টেম আছে, কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে,
একটা মাপকাঠি আছে, একটা শরীয়ত আছে, ইসলাম আছে। ইসলাম আপনি কতটা মেনে নিতে পেরেছেন এটা নিজেকে আপনাকে দেখতে হবে। দেখতে কেন? যদি আপনি মেনে নিতে পারেন 100% আপনি ভালো হবেন। কেন? কোরআন হাদিস দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, মানুষকে ভালো করার জন্যই পাঠিয়েছে। গোটা পৃথিবী যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি শরীয়ত দ্বীন না মানে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নাত না মানে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু সুন্নাত দিয়েছেন নবী কেন? সুন্নতে মুআক্কাদা দিয়েছেন, সুন্নতে গায়র মুআক্কাদা দিয়েছেন, আল্লাহ ফরজ দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? মুস্তাহাব মুস্তাহসানি তো পরে আছে, আরো আছে, কিন্তু এগুলো কেন দেয়া হয়েছে? মানুষকে ভালো করার জন্য দেয়া হয়েছে, যাতে করে মানুষ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। যতদিন পর্যন্ত আমরা ভালো না হতে পারছি আমার আল্লাহর খাতায় কিন্তু প্রিয়জন আমরা হতে পারবো না। শুধু আশা হবে, যাওয়া হবে, কিন্তু মেনে না নিতে পারলে কোনো লাভ হবে না। লাভ লাভ হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিয়ে এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা? একটু কথা বলেন না রে বাবা, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা। আল্লাহ নবী বলেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা বেশি হয়ে গেছে, পাশাপাশি যার আমলটাও ভালো আছে। একটু জোরে বলবেন না, আরো জোরে হয় না? বয়সটা বেশি পেয়ে গেছে, 90 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 80 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 100 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 75 বছর বয়স। পাশাপাশি তাদের আমলটাও ভালো ছিল, ওর মধ্যে নামাজ ছিল, ওর মধ্যে রোজা ছিল, ওর মধ্যে দ্বীন ছিল, ওর মধ্যে শরীয়ত ছিল, ওর মধ্যে আওকাত ছিল, হজ ছিল, যাকাত ছিল, ওর মধ্যে তাসবিহ ছিল, ওর মধ্যে নেক কাজগুলো, ভালো কাজগুলো মিলে গিয়েছিল, পাওয়া গিয়েছিল। আমি রাসূলুল্লাহ বলছি, ওই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। তাহলে এখানে নবী কিন্তু বললেন না শুধু বয়স বেশি, এটা বলেন বয়স বেশি সাথে আমল ভালো। শুধু যে বয়স বেশি এটা আমার নবী বললেন না, এটা আমার নবী বললেন। শুধু বয়স বেশি এটা আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন বয়সের সাথে সাথে ওই মানুষটা ভালো আমল করেছে, এই লোকটা আল্লাহর কাছে ভালো। তাহলে আজকের দিনে যদি 75 বছরের লোক দেখা যায় এখনো যার মুখে দাঁড়িয়ে নাই, 75 বছর 60 বছরের লোক দেখা যায় এখনো নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে নাই, এখনো তাদের ভেতরে নামাজ নাই, এখনো তাদের ভেতরে দ্বীন নাই, এখনো তাদের ওযুর ফরজ জানা নাই, এখনো গোসলের ফরজ শিখতে পারে নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে রোজা নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে তারাবি নাই। তাহলে বলেন তো দেখি এই মানুষগুলো কি নবীর কথা অনুযায়ী কি এরা ভালো হতে পেরেছে আল্লাহর কাছে? হতে পেরেছে? তাহলে আপনার বয়স হয়ে গেল 75 বছর, এটা বড় ব্যাপার নয়। আপনার বয়স 82 বছর হয়ে গেল, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, বয়সের সাথে সাথে কতটা ভালো হতে পেরেছেন, এটাই হলো বড় ব্যাপার। যদি আপনি বয়সের সাথে সাথে ভালো হয়ে যেতে পারেন, আল্লাহর খাতায়, নবীর খাতায়, নবীর সুন্নাত, আল্লাহর হুকুমগুলোকে যদি মেনে নিতে পারেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে প্রিয়জন হতে পারবেন। জোরে হবে না, আরো জোরে হয় না?
তাহলে এবার আমি বলতে পারি যে বয়স্ক লোকগুলো 60 বছর হয়ে গেছে, নবীর সুন্নাত মুখে দাড়িটা রাখো, আর দাড়িটা কেন কেটে দিলে? তোমার কি একটু লজ্জা করলো না? নবীর সুন্নাত মুখে দাড়িটা এবারে রাখা দরকার ছিল। বয়স হয়ে গেল আমার 85 বছর, বয়স হয়ে গেল আমার 70 বছর, এখনো নবীর সুন্নাত আমার মুখের মধ্যে এলো না, এটা কি তোমার একটু লজ্জা হলো না? এবারে আমি বলতে পারি আপনাদের কাছে, তাহলে বয়স যখন আপনার হয়ে গেল, গোসলের ফরজ কেন এখনো পর্যন্ত শিখতে পারলেন না? আপনি কি জীবনে ওয়াজের মাহফিলে যান না? হ্যাঁ, আমি ওয়াজের মাহফিলে গেছি। এবারে আমি বলতে পারি আপনার যখন বয়স হয়ে গেল, কেন আপনি ওযুর ফরজটা এখনো শিখতে পারলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, আমি জলসার মাহফিলে গেছি। এবারে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, এখনো পর্যন্ত কেন আপনি রোজার মাসে রোজা রাখলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, জলসার মাহফিলে গেছি, কিন্তু আপনি মানেন না। শুধু মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য ভালো লোকের দলে ঢুকে যান, শুধুমাত্র মাঝে মাঝে জলসার মাহফিলে হলে ভালো লোকের দলে ঢুকে যান, কিন্তু আমল আপনার ভেতরে ভালো নাই। তার মানে আপনি কিছুই করেন না, শুধু ভালো লোকের দলেতে ঢুকে শামিল হয়ে গেছেন। আপনার মতো মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এবারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি শোনেন না? হ্যাঁ, আমি শুনেছি। তো শুনেছেন তো করেন না কেন? যদি শুনে থাকেন তাহলে করেন না কেন? তার মানে আপনার ভয় ভীতি, আপনার আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢোকে নাই। ও বাবাজি, আমার ভাইরা, আল্লাহর ভয় ভীতি তাহলে আপনার ভেতরে এখনো ঢোকে না। তখন আপনাকে বুঝতে হবে, মনে রাখবেন হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আর আমার আল্লাহ সকলকে হেদায়েত করবেন না। যাকে আমার আল্লাহ চাইবেন সেই ব্যক্তিটাই হেদায়েত হতে পারবে। এই জন্য আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন তাদের অন্তর মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। ওই মানুষগুলো দেখবে অন্তর পরিচয় পরিপূর্ণ হয়ে গেছে, ওদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। আমি আল্লাহ বলছি, ওয়াইলা সামইহিম, তাদের কানের উপরে ওই স্পট ফেলে দেয়া হয়েছে, ওয়াইলা আবসারিহিম, তাদের চোখের উপরে গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, দেখেও তারা দেখতে পাবে না। 14 বছর ওয়াজ শুনবে কিন্তু মানবে না, 13 বছর ওয়াজ শুনবে কিন্তু করবে না, মানবে না, 12 বছর ওয়াজ শুনবে কিন্তু একটাও হুকুম মানবে না। খালি ঈদের দিনে ভালো লোকেদের দলে ঢুকে যাবে, গিয়ে ঈদ পরে পালাবে। আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে 2-4টে মাজা জিয়ারত করে ফজরের আগে ঘুমিয়ে পড়বে। শুধুমাত্র এরা ফর্মালিটি মেইনটেইন করবে, শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না। আমি আল্লাহ বলছি, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে ভয়ঙ্কর কঠিন আযাব। এবারে সিদ্ধান্তে আপনাকে আসতে হবে কি করবেন। ভালো লোকেদের দলে ঢুকে গিয়ে তাল মেলাবেন নাকি না ভালো হয়ে যাবেন, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। ব্যাস, যদি নিয়ে নেওয়া যায়, ভালো মানুষদের জায়গায় চলে আসা যায়, মনে রাখবেন আমার নবী বললেন সেই মানুষটাই হবে ভালো মানুষ যার বয়স বেশি, সাথে আমল ভালো। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? একটু আগের দিকে ফিরলাম, সেই মানুষটাই ভালো। সাহাবায়ে কেরামেরা ফের জিজ্ঞাসা করলেন, হুজুর বয়স বেশি সাথে আমল ভালো, কিন্তু আমল ভালো, আমলের মধ্যে কোন আমলটা ভালো? কোন আমলটা ভালো হুজুর? আমল ভালো বললেন, কিন্তু আমলের ভেতরে কোন আমলটা ভালো? অনেক তো আমল আছে, ভালো কাজ আছে,
দাড়ি রাখবে, এটাও নবীর সুন্নাত। এক গিলাস পানি বসে পান করবে, 3 শ্বাসে পান করবে, এটাও সুন্নাত। ভাত খাবে, ডান দিক দিয়ে শুরু করবে, খানার প্রথম অংশ থেকে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে খাবে, এটাও সুন্নাত হবে। খাওয়ার শেষে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটাও পড়া সুন্নাত। জোরে বলতে পারেন না? আমলের ভেতরে অনেক আমল আছে হুজুর, তাহলে সবই তো ভালো কাজ। হুজুর এক গ্লাস পানিও সুন্নাত, জুব্বা পরবে নবীর সুন্নাত, দাড়ি রাখবে সুন্নাত, পথের হক আদায় করবে সুন্নাত, নবীর সুন্নাত। অনেক অনেক ফরজ আছে, অনেক সুন্নাত আছে, অনেক সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়র মুআক্কাদা আছে, অনেক ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, মুস্তাহসান আছে, অনেক ভালো ভালো কাজ আছে। কিন্তু এর ভেতরে কি কোনো নির্দিষ্ট কিছু কাজ এমন কিছু বলে দেন হুজুর যেটাই হবে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। কথা বুঝতে পারছেন ভাইরা? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি বলেন হুজুর? সবথেকে ভালো আমল, এই আমলের ভেতরে সেরা আমল, ভালো আমলটা কি বলেন?